নমস্কার সকলকে, আপনাদের ভিডিওতে স্বাগত। আজকের ভিডিওর আলোচনার বিষয় হচ্ছে পদ্ম পুরস্কার 2026 সাল। তো পদ্ম পুরস্কার তিনটা ক্ষেত্রে দেওয়া হয়, তিনটা ক্ষেত্রে অর্থাৎ তিন ধরনের পদ্ম পুরস্কার রয়েছে। এটা রয়েছে পদ্মবিভূষণ, পদ্মভূষণ এবং পদ্মশ্রী। এই তিনটি পুরস্কার কিন্তু আমাদের দেওয়া হয়। এগুলি হচ্ছে নাগরিক পুরস্কার। নাগরিক পুরস্কার অর্থ সাধারণ নাগরিকদের এগুলো কিন্তু দেওয়া হয়। সর্বোচ্চ নাগরিক পুরস্কার যেটি রয়েছে সেটা হচ্ছে ভারতরত্ন পুরস্কার। এই ভারতরত্ন পুরস্কারের পরে যেগুলো পুরস্কার রয়েছে সেগুলো হচ্ছে পদ্ম পুরস্কার, পদ্মবিভূষণ পুরস্কার, পদ্মবিভূষণ, পদ্মভূষণ এবং পদ্মশ্রী। তো এরকম ক্রমে দেওয়া হয়। এই পুরস্কারগুলো দেওয়া শুরু হয়েছে 1954 সাল থেকে। তো 2026 সালে এই পুরস্কারের জন্য কারা নামাঙ্কিত হয়েছেন সেইগুলো আমরা দেখে নেব এই ভিডিওর মাধ্যমে। তো পদ্মভূষণ হচ্ছে ভারতের তৃতীয় সর্বোচ্চ অসামরিক সম্মাননা। 1954 সালের 2 জানুয়ারি থেকে এই রাষ্ট্রপতি কর্তৃক এই পুরস্কার প্রবর্তিত হয়। ভারতের অসামরিক সম্মাননাগুলির মর্যাদাক্রম অনুসারে এই সম্মাননা স্থান ভারতরত্ন ও পদ্মবিভূষণের পরে ও পদ্মশ্রীর আগে। জাতি, পেশা, অবস্থান, লিঙ্গের পার্থক্য ছাড়াই দেশের প্রতি বিশেষ যারা অবদান রাখেন স্বীকৃতিস্বরূপ এই সম্মান তাদেরকে প্রদান করা হয়। 2000 সাল পর্যন্ত 24 জন মরণোত্তর এবং 97 জন অনাগরিক প্রাপক সহ 1270 জনকে এই পুরস্কার কিন্তু দেওয়া হয়েছে। পদ্ম পুরস্কার কমিটি প্রতি বছর ভারতের প্রধানমন্ত্রী দ্বারা গঠন করা হয়। পুরস্কারের জন্য সুপারিশ নামগুলি প্রথম 1 মে থেকে 15 সেপ্টেম্বরের মধ্যে নামগুলো জমা নেওয়া হয়। এই নামগুলো কারা জমা দেন? তো এই নামগুলো জমা দেন যে সমস্ত রাজ্য থেকে জমা দেওয়া হয়। কেন্দ্রশাসিত অঞ্চলের সরকার যারা রয়েছেন তাদের থেকে এই নামগুলো জমা পড়ে। সেই সাথে ভারত সরকারের মন্ত্রী যারা রয়েছেন তারা নামগুলো সুপারিশ করতে পারেন। ভারতরত্ন এবং পদ্মবিভূষণ পুরস্কার প্রাপ্ত অর্থাৎ যারা এর আগে ভারতরত্ন পেয়েছে এবং যারা এর আগে পদ্মবিভূষণ পুরস্কার পেয়েছে তারাও কিন্তু নাম সাজেস্ট করেন সরকারকে। শ্রেষ্ঠত্বের ইনস্টিটিউট মন্ত্রী, মুখ্যমন্ত্রী, রাজ্যগুলির রাজ্যপাল, সংসদ সদস্যের কাছ থেকে নামগুলো কিন্তু গ্রহণ করা হয় এবং ব্যক্তিগত ব্যক্তিও যদি কেউ থাকেন তিনিও গিয়ে সুপারিশ করতে পারেন সরকারের কাছে পদ্ম পুরস্কারের জন্য। কমিটি এরপরে প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির কাছে তাদের সুপারিশ যে থাকে সেগুলো হচ্ছে তুলে ধরেন অনুমোদনের জন্য এবং পুরস্কার প্রাপকের ঘোষণা করা হয় 26 জানুয়ারি অর্থাৎ প্রজাতন্ত্র দিবসের দিন কিন্তু এই পুরস্কারগুলি ঘোষণা করা হয়ে থাকে। তো এই বছর মোট পদ্ম পুরস্কার পেয়েছেন 131 জন নাগরিক কিন্তু ভারতের পদ্ম পুরস্কার পেয়েছেন, যার মাধ্যমে পদ্মবিভূষণ হচ্ছে সবথেকে উপরের পুরস্কার, মানে সর্বোচ্চ পুরস্কার পদ্ম পুরস্কারের মধ্যে, যেটা পেয়েছেন 5 জনকে কিন্তু এই পুরস্কার দেওয়া হয়েছে এবং 13 জন পেয়েছেন পদ্মভূষণ পুরস্কার এবং 113 জন পেয়েছেন কিন্তু পদ্মশ্রী পুরস্কার। তো কবে থেকে ভারতরত্ন পুরস্কার দেওয়া শুরু হয়েছিল আমরা একটু আগেই দেখলাম যে 1954 সাল থেকে 2 জানুয়ারি কিন্তু এই পুরস্কার দেওয়া শুরু হয়। পদ্ম পুরস্কার কে দেন? তো পদ্ম পুরস্কার প্রদান করেন রাষ্ট্রপতি। পরবর্তী রয়েছে 2026 সালে কতজনকে পদ্ম পুরস্কার দেওয়া হয়েছে? পদ্ম পুরস্কার দেওয়া হয়েছে 2026 সালে 131 জনকে। 2026 সালে কতজনকে পদ্মবিভূষণ পুরস্কার দেওয়া হয়েছে? তো 2026 সালে পদ্মবিভূষণ পুরস্কার দেওয়া হয়েছে 5 জনকে। পদ্মবিভূষণ, তারপরে রয়েছে পদ্মভূষণ, তারপরে রয়েছে পদ্মশ্রী। এরপরের প্রশ্ন, 2026 সালে কতজনকে পদ্মভূষণ পুরস্কার দেওয়া হয়েছে? তো পদ্মভূষণ পুরস্কার দেওয়া হয়েছে 13 জনকে। পরের প্রশ্ন রয়েছে কতজনকে পদ্মশ্রী পুরস্কার দেওয়া হয়েছে? তো পদ্মশ্রী পুরস্কার দেওয়া হয়েছে 113 জনকে। নিম্নলিখিত কাকে বা কাদের 2026 সালের পদ্মবিভূষণ পুরস্কার দেওয়া হয়েছে? ধর্মেন্দ্র সিং দেওল ও শ্রী VS অচ্যুতানন্দন, শ্রী TK থমাস, শ্রী P নারায়ণ, অপশন সি শ্রীমতী N রাজন, না উপরোক্ত সবগুলি? তো উপরোক্ত সবগুলি হচ্ছে আমাদের সঠিক উত্তর। এই 5 জনকে কিন্তু পদ্মবিভূষণ পুরস্কার দেওয়া হয়েছে 2025 সালের জন্য। এই 5 জন হচ্ছে, এই 5 জনকে কিন্তু পদ্মবিভূষণ পুরস্কার দেওয়া হয়েছে।
নিম্নলিখিত কাদের ক্রীড়া বিভাগে পদ্মশ্রী পুরস্কার দেওয়া হয়েছে? ক্রীড়া বিভাগ অর্থাৎ খেলার জন্য, তো খেলার জন্য এখানে পুরস্কার দেওয়া হয়েছে সবিতা পুনিয়াকেও দেওয়া হয়েছে, হরমনপ্রীত কৌর যেকে আমাদের মহিলা টিমের বর্তমান ক্যাপ্টেন যে রয়েছে তাকে কিন্তু দেওয়া হয়েছে, রোহিত শর্মাকেও দেওয়া হয়েছে, কে পাজানিভেল, বলদেব সিং, ভগবান দাস রাওকার, উপরোক্ত সবগুলো এই সবাইকে কিন্তু পদ্মশ্রী পুরস্কার দেওয়া হয়েছে খেলার জগৎ থেকে। পরবর্তী প্রশ্ন, আমাদের বাঙালি থেকে অর্থাৎ পশ্চিমবঙ্গ থেকে পুরস্কার কাদেরকে দেওয়া হয়েছে? পশ্চিমবঙ্গ থেকে সাঁওতালি সাহিত্যে 11 জনকে পুরস্কার তুলে দেওয়া হয়েছে পদ্মশ্রী। তো এই 11 জন কারা? তো সাঁওতালি সাহিত্যে অবদানের জন্য পদ্মশ্রী পুরস্কার পেয়েছেন কালনা বাদলার নোয়ার বাসিন্দা রবিলাল টুডু। 2022 সালে রাজ্য সরকার তাকে বঙ্গভূষণ পুরস্কার দিয়েছেন। ছাত্রজীবন থেকে নাটক লেখা, অভিনয় করেছেন তিনি। বিরসা মুন্ডার জীবনী লিখে বই লিখেছেন বিরসা, আর তাকে খ্যাতির আলোয় এনেছেন এই বইটি। বর্তমানে কালনা শহরের বারুইপাড়া বাসিন্দা জ্যোতিষ দেবনাথ মসলিন শিল্পে অবদানের জন্য পদ্মশ্রী পাচ্ছেন। জ্যোতিষ দেবনাথ কিন্তু মসলিন শিল্পে, কাপড়ের জগতে 7 বছর বয়স থেকে মসলিন কাজে তিনি নিযুক্ত। পরবর্তীতে থিয়েটার শিল্পী অকল্পনীয় অবদান হরিমাধব মুখার্জিকে কিন্তু এই পুরস্কার দেওয়া হচ্ছে। মুখোপাধ্যায় প্রায় 6 দশক ধরে থিয়েটারে অভিনয়, পরিচালনা, লেখার কাজ করেছেন। বালুরঘাটে বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব হরিমাধব পাচ্ছেন পদ্মশ্রী পুরস্কার। রসায়নের অধ্যাপক মহেন্দ্র রায় উল্লেখযোগ্য অবদানে রয়েছে ন্যানোজিম নিয়ে গবেষণা। সঙ্গীত জগতে 5 দশকের বেশি সময় ধরে অবদান তাবলাবাদক কুমার বোসের কিন্তু তিনিও পাচ্ছেন আমাদের পদ্মশ্রী সম্মান। চিকিৎসা জগতে কার্ডিওলজি বিভাগে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন সরোজ মণ্ডল, তিনিও কিন্তু পাচ্ছেন বাংলা থেকে পদ্মশ্রী পুরস্কার। সঙ্গীত জগতে ও বাংলা আরও এক বিশিষ্ট শিল্পী পদ্ম পুরস্কার পাচ্ছেন, যিনি হচ্ছেন সন্তুর বাদক, সন্তুর ওস্তাদ তরুণ ভট্টাচার্য স্বীকৃতি দিয়েছে কেন্দ্র সরকার। কাঁথা স্টিচ হ্যান্ডিক্রাফট নিয়ে দীর্ঘদিন কাজ করেছেন তৃপ্তি মুখার্জি, তৃপ্তি মুখোপাধ্যায় 20,000-এর বেশি মহিলাকে হস্তশিল্পে প্রশিক্ষণ দিয়েছেন তিনি। তো সামাজিকভাবে তাকে এই অবদানের জন্য তাকেও দেওয়া হচ্ছে পদ্মশ্রী পুরস্কার। সাহিত্য জগতে বিশেষ অবদান রয়েছে অশোক কুমার হালদারের। প্রথম জীবনে রেলের কর্মী ছিলেন, দলিত লেখক হিসেবে তার কৃতিত্ব পেল এই জাতীয় সম্মান। সারা জীবন পাহাড়ের গাছগাছালি নিয়ে চর্চা করেছেন, হিমালয়ের ঔষধি বৃক্ষ নিয়ে চর্চায় তার সাধনা রয়েছে। কালিম্পং কলেজের প্রাক্তন অধ্যক্ষ গম্ভীর সিং ইয়ঞ্জন, এইবার কিন্তু তাকেও পদ্মশ্রী পুরস্কার দেওয়া হচ্ছে। তো বাংলা থেকে এই 11 জন ব্যক্তি যাদেরকে কিন্তু পদ্মশ্রী পুরস্কার তুলে দিচ্ছেন আমাদের রাষ্ট্রপতি। তো এই ছিল মোটামুটি আমাদের পদ্ম পুরস্কারের সম্পর্কে আলোচনা। আশা করছি প্রত্যেকের উপকারে লাগবে। এই সেশনটি দেখার জন্য বা ভিডিওটি দেখার জন্য অবশ্যই আপনাদের সকলকে ধন্যবাদ, এবং যদি ভালো লাগে তো অবশ্যই আপনারা শেয়ার বাটনে, লাইক বাটনে এবং সাবস্ক্রাইব বাটনে অবশ্যই একবার ক্লিক করে দিয়ে যাবেন। ধন্যবাদ।